গর্ভাবস্থায় বাচ্চার ওজন দেখে আমরা বুঝতে পারি বাচ্চা গর্ভের মধ্যে সুস্থ আছে, ভালো আছে এবং সুস্থভাবে বৃদ্ধি পাচ্ছে। এবারে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাচ্চা কম ওজনের রয়েছে বা বাচ্চার ওজন ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না। সেক্ষেত্রে এই সময় কি করব? চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় বাচ্চার ওজন কম হওয়ার কারণ কী বা বাচ্চার ওজন ঠিকভাবে বৃদ্ধি না পাওয়ার কারণ কী, বিশেষত কোন কোন ভুলের জন্য বাচ্চার ওজন কম হতে পারে। সেক্ষেত্রে এই সময় কী করবেন এই বিষয়ে বিশেষ কিছু টিপসের কথা আলোচনা করব। বাচ্চার ওজন দ্রুত বাড়ানোর কিছু টিপস যেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এই সময় খুবই হেল্পফুল হবে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন। আর অবশ্যই এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলো ভিডিও বেশি যাওয়া যাক। দেখুন, তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার প্রেগন্যান্সিতে বাচ্চার ওজন কত রয়েছে কমেন্ট বক্সে জানাবেন। তার সঙ্গে সঙ্গে কত মাস চলছে এটাও কিন্তু মেনশন করবেন। আমি রিপ্লাই দিব যে আপনার বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা। এবারে বলি, দেখুন, সাধারণত গর্ভাবস্থার প্রথম দিকে আপনি যদি বাচ্চার ওজন দেখেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন পাবেন না, কারণ এই সময় বাচ্চা কিন্তু খুব একটা ওজনে থাকে না। এই সময় প্রথম দিকে শূন্য, তারপরে আস্তে আস্তে করে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম করে আস্তে আস্তে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে প্রেগনেন্সির 5 মাসে আপনি বাচ্চার ওজন দেখবেন যে 500 থেকে 600 গ্রামের মতো হয়। আর প্রেগনেন্সির 8 মাসে গিয়ে সেটা 1000 থেকে 1200 গ্রামের হয়ে থাকে, বা কারো কারো ক্ষেত্রে 1500 গ্রামের হয়ে থাকে, মানে 1 কেজি থেকে 1.5 কেজি, কারো কারো ক্ষেত্রে 2 কেজি পর্যন্ত হতে পারে। কিন্তু প্রেগনেন্সির 9 নম্বর মাসে সেটাই গিয়ে দাঁড়ায় 2.5 কেজি থেকে 3.5 কেজি, কারো কারো ক্ষেত্রে 4 কেজি পর্যন্তও চলে যায়। তো এটা কিন্তু বাচ্চার স্বাভাবিক ওজন, মানে একটা নির্দিষ্ট সময়ে বাচ্চার ওজন স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাচ্চার ওজন ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না, মানে প্রেগনেন্সির 9 নম্বর মাসে বা 8 নম্বর মাসে গিয়ে দেখছেন যে বাচ্চার ওজন 500 বা 700 কেজি রয়েছে, প্রেগনেন্সির 9 নম্বর মাসে 1.5 কেজি রয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সেই বাচ্চাটা কম ওজনে রয়েছে। এক্ষেত্রে বাচ্চার ওজন যদি কম থাকে সেই বাচ্চা কিন্তু কম ওজনে জন্ম নেবে। সেক্ষেত্রে সেই বাচ্চার শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হওয়া, মানে সেই বাচ্চা সারা জীবন ধরে শারীরিক দুর্বলতা হওয়া কিন্তু দেখা দিবে। তার শরীরে কিন্তু ইমিউনিটি পাওয়ার কম থাকবে এবং খুব সহজে যে কোনো ধরনের ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। এমনকি আপনার ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হওয়া, মানে যাদের ক্ষেত্রে বাচ্চার ওজন যদি ঠিক সময় বৃদ্ধি না পায় সেই বাচ্চাকে কিন্তু অনেক সময় সময়ের আগে ডেলিভারি করতে হয়। তো এই জিনিসটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। তো স্বাভাবিকভাবে এগুলো কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক। গর্ভাবস্থায় বাচ্চার ওজন ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা এটা জানাটা খুবই জরুরি। তার আগে আমরা জানবো যে গর্ভাবস্থায় কোন কোন কারণের জন্য বাচ্চার ওজন কম হতে পারে, বা কোন কোন ভুলের জন্য বাচ্চার ওজন কমে যেতে পারে বা বাচ্চার ওজন ঠিকভাবে বৃদ্ধি পায় না। চলুন, এই ভুলটা কিন্তু আপনি যদি করে থাকেন সেক্ষেত্রে এখন থেকেই সতর্ক হয়ে যান, কারণ এই কমন কিছু ভুল যেগুলো কিন্তু অনেকে করে থাকেন আর যার কারণে বাচ্চার ওজন কম হয়ে যায়। যার মধ্যে প্রথমত হলো, দেখুন, এই সময় অনেক মায়েরা রয়েছেন যারা কিন্তু ঠিক সময় খাবার খান না, বা খেলেও পুষ্টি জাতীয় খাবার খাচ্ছেন কিনা এটা কিন্তু নিজেরাও জানেন না। গর্ভাবস্থায় আপনি যদি পুষ্টি জাতীয় খাবার এবং সময় মেনে ঠিক সময় খাবার যদি না খেয়ে থাকেন এক্ষেত্রে বাচ্চার ওজন কিন্তু কম হবে। কারণ আপনি দেখছেন যে বেশ কিছুক্ষণ ধরে খালি পেটে থাকলেন, তারপরে খিদে পেলেও আপনি খেয়ে নিলেন, আবার হয়তো দুপুরের খাওয়াটা স্কিপ করে গেলেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার ওজন কম হয়ে যায়। এই সময় অনেকে মনে করেন যে বাচ্চা পেটের মধ্যে রয়েছে, ডবল খাবার খেতে হবে, অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই, আপনি যা খাচ্ছেন তাই খান, তবে পুষ্টি জাতীয় খাবার খাওয়াটা খুবই জরুরি। তার সঙ্গে সঙ্গে সময় মেনে, মানে 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াটা খুবই জরুরি। 2 নাম্বার, গর্ভাবস্থায় অনেক মায়েদের ক্ষেত্রে যেটা হয় যে ব্লাড প্রেশার হাই, সুগার হাই, থাইরয়েডের সমস্যা, এগুলো কিন্তু সমস্যা থাকে, আর যার কারণে বাচ্চার ওজন কম হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তো এই সময় যেটা খেয়াল রাখতে হবে যে প্রেগনেন্সিতে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটার কিন্তু মেডিসিন খান ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী। আপনি যদি সেইগুলোর চিকিৎসা না করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন অটোমেটিকলি কম থাকে বা ঠিকভাবে বাচ্চাকে বৃদ্ধি পেতে দেয় না, যার কারণে বাচ্চা কম ওজনে জন্মাবে। তৃতীয়ত, গর্ভাবস্থায় অনেক মায়েরা কিভাবে ঘুমোতে হবে সেটা জানেন না। ভুলভাল পজিশনে ঘুমালেও কিন্তু অনেক সময় বাচ্চার ওজন কমে যায়। কারণ অনেক মায়েরা রয়েছেন যারা কিন্তু প্রেগনেন্সি 5 মাসে গিয়ে চিত হয়ে বেশি ঘুমান বা উপুর হয়ে বেশি ঘুমান, পেটের উপর ভর দিয়ে ঘুমান, বা কেউ কেউ থাকেন যারা কিন্তু সারাক্ষণ চিত হয়ে ঘুমিয়ে থাকলেন। এমনটা করবেন না।
গর্ভাবস্থায় চিত হয়ে ঘুমানোটা স্বাভাবিকভাবে আপনার বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই না হওয়া বা বাচ্চার শরীরে ঠিকভাবে পুষ্টির সাপ্লাই না হওয়ার একটা কারণ। সেক্ষেত্রে গর্ভাবস্থায় প্রত্যেকটা মাকে বাম পাশ ফিরে ঘুমোতে বলা হয়। বাম পাশ ফিরে ঘুমালে আপনার বাচ্চার ওজন ঠিক থাকে, বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই হয়, বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই হয়, যেটা বাচ্চার বৃদ্ধিতে সাহায্য করে। কারণ আপনি যখন ঘুমান সেই সময় কিন্তু বাচ্চা ঠিকভাবে বৃদ্ধি পেতে পারে, সেই সময়টা খুবই জরুরি। তো অবশ্যই খেয়াল রাখবেন, এই সময় চেষ্টা করবেন বাম পাশ ফিরে ঘুমানোর, তবে সব সময় বলছি না, প্রায় বেশিরভাগ সময়। কখনো কখনো ডান পাশ ফিরে ঘুমাতে পারে। চতুর্থ, গর্ভাবস্থায় বাচ্চার কোনো রকম যদি সমস্যা থাকে, মানে বাচ্চার যদি শারীরিক কোনো ধরনের সমস্যা থাকে বা আইইউজিআর থাকে, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন থাকে, গ্রোথ যদি কোনো কারণবশত রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন কম থাকবে। তাছাড়াও আপনার বাচ্চার যদি প্লাসেন্টা জনিত কোনো ধরনের সমস্যা থাকে, মানে গর্ভের মধ্যে যে গর্ভফুলটা রয়েছে, যেটাকে আমরা সাধারণত প্লাসেন্টা বলি, এই প্লাসেন্টা কিন্তু বাচ্চার বৃদ্ধিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে প্লাসেন্টা যদি ঠিকঠাকভাবে কাজ না করে, সেক্ষেত্রে বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে অক্সিজেন সাপ্লাই, ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই, এগুলো কিন্তু হতে পারবে না, বাচ্চার বৃদ্ধিতে বাধা পড়ে যাবে। তো এই জিনিসটা আপনাকে জানতে হবে। সেটা কিভাবে জানবেন, সেটা অবশ্যই আলট্রাসোনোগ্রাফি করে জানতে পারবেন। তাছাড়াও গর্ভাবস্থায় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চার চারপাশে জলের মাত্রা, যেটাকে সাধারণত আমরা বলি অ্যামনিওটিক ফ্লুইড, এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা যদি কম থাকে, সেই ক্ষেত্রেও বাচ্চার ওজন কম হতে পারে, এমনকি সময়ের আগে ডেলিভারি হতে পারে। এমনকি গর্ভাবস্থায় কোনো মা যদি বেশি তেল, ঝাল, স্পাইসিযুক্ত খাবার খেয়ে থাকেন বা বেশি ফাস্ট ফুড জাতীয় খাবার খেয়ে থাকেন, অথবা কেউ যদি ধূমপান করেন বেশি বা কোল্ড ড্রিঙ্কস খান, বাইরে বেশি খাবারগুলো খান, সেই খাবারগুলো খেলেও কিন্তু স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় না। এমনকি আপনি যদি গর্ভাবস্থায় চা, কফি, এগুলো কিন্তু অনেকে খেয়ে থাকেন, এই চা, কফি খেলেও কিন্তু বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় না। এগুলো গর্ভাবস্থায় এলাও নেই। খেলে পরেও আপনি 1 কাপ চা খেতে পারেন, কফি একদমই খাবেন না। তো এই বিশেষ জিনিসগুলো কিন্তু বাচ্চার ওজন কমাতে সাহায্য করে। সেক্ষেত্রে এই সময় কী করবেন, দেখুন, গর্ভাবস্থায় বাচ্চার ওজন ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা খেয়াল রাখাটা খুবই জরুরি। তার জন্য অবশ্যই ডাক্তারবাবু পরামর্শে থাকুন, এবং আপনি কিন্তু 2 মাস 3 মাস অন্তর অন্তর একটি আর করে আলট্রাসোনোগ্রাফি করুন, অথবা যখনই আপনাকে ডাক্তারবাবু আলট্রাসোনোগ্রাফি করতে বলছেন, সেটা কিন্তু মনে করে করবেন। সাধারণত গর্ভাবস্থায় 3 থেকে 4টা আলট্রাসোনোগ্রাফি করা খুবই জরুরি, যাতে আপনার বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা, বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা, এই জিনিসগুলো দেখা যায়। সেক্ষেত্রে আপনি আলট্রাসোনোগ্রাফি অবশ্যই করবেন নিয়ম মেনে, এবং বাচ্চার ওজন কম থাকলে আপনাকে পুষ্টি জাতীয় কিছু খাবার খেতে হবে, সঠিক সময়ে খেতে হবে, মানে কোনো খাবার স্কিপ করা যাবে না। তা বলে অতিরিক্ত খাবার খেতে বলছি না, এই সময় যা খাচ্ছেন তাই খাবেন, তবে পুষ্টি জাতীয় খাবার বলতে গেলে এই সময় খাবারের মধ্যে এই ছোটি উপাদান অবশ্যই থাকবে, যেমন ভিটামিন ডি থাকবে, ক্যালসিয়াম থাকবে, আয়রন থাকবে, ফলিক অ্যাসিড থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এই সময় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা কিন্তু মাছ থেকে পাবেন, প্রোটিন থাকবে, যেটা কিন্তু আপনার বাচ্চাকে দ্রুত হারে বাড়তে সাহায্য করবে। সেক্ষেত্রে এই সময় ভাত, ডাল, রুটি, এগুলো কিন্তু অবশ্যই খাবেন। বিভিন্ন প্রকার ডাল, যেটা কিন্তু আপনার বাচ্চার বৃদ্ধিতে, ব্রেনের বৃদ্ধিতে সাহায্য করে। যে কোনো ধরনের শাকসবজি, প্রতিদিন একটা করে শাকসবজি খাবেন, মাছ, মাংস, ডিম খাবেন, এমনকি দুধ, দই, কলা, পনির, এগুলো কিন্তু খেতে পারেন, যেগুলো আপনার বাচ্চাকে ভালোভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে। তার সঙ্গে সঙ্গে ভিটামিন সি জাতীয় ফলমূল খেতে কিন্তু ভুলবেন না, যেটা কিন্তু আপনার শরীরে আয়রনের অ্যাবজর্ব করতে সাহায্য করবে, আয়রনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে, মানে রক্তের মাত্রা বজায় রাখতে সাহায্য করবে। তো এই বিশেষ কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। তবে এই সময় শুধু খাবার খেলে হবে না, এই সময় বিশেষ কিছু কাজও রয়েছে, যেমন গর্ভবতী মা যদি বেশি চিন্তা টেনশন করেন, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ওজন কম হতে পারে। সেক্ষেত্রে কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না, এই সময় ফ্রি মেজাজে থাকুন, যতটা পারবেন প্রেগনেন্সি জার্নিটাকে উপভোগ করুন। এমনকি দেখুন, বাইরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, কিছু হয়তো ডিস্টার্ব হচ্ছে, তবে একটু ম্যানেজ করতে হবে। যেহেতু এই টপিকটা কিন্তু খুব একটা ভাইটাল জিনিস, যেটা অনেক মায়েরাই জানেন না, তো অবশ্যই জানুন। তাছাড়াও এই সময় পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া, মানে অনেক মায়েরা রয়েছেন যারা কিন্তু ঠিকঠাকভাবে বিশ্রাম নেন না, তো এই সময় পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়াটাও খুব জরুরি। এই সময়ে চেষ্টা করবেন যে রাত্রেবেলা 8 থেকে 9 ঘন্টা ঘুম, তার সঙ্গে সঙ্গে দুপুরবেলা 1 থেকে 2 ঘন্টা রেস্ট নেওয়াটা খুবই জরুরি। আপনি বিশ্রামে থাকবেন, তবেই কিন্তু বাচ্চা সঠিকভাবে বৃদ্ধি পেতে পারবে। সেক্ষেত্রে এই সময় পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া, তার সঙ্গে সঙ্গে এই সময় ঠিকঠাকভাবে জল খাওয়া। ঠিকঠাকভাবে জল না খেলে, যেটা বললাম, অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কমে যেতে পারে, সেক্ষেত্রে ঠিকঠাকভাবে জল খাওয়াটাও খুবই জরুরি। এবং এই সময় কোনো ধরনের টাইট কোনো পোশাক পরবেন না, ঢিলা ঢালা পোশাক পরুন, আপনার পেটকে সঠিকভাবে বাড়তে দিন, পেটের উপর কোনো ধরনের চাপ দেবেন না। এই সময় সাবধানে থাকুন, আপনি যতটা ভালো থাকবেন আপনার বাচ্চাও কিন্তু তত ভালোভাবে বৃদ্ধি পেতে পারবে। সেক্ষেত্রে আপনি নিজেকে ভালো রাখুন,
একটু হাঁটাচলা করুন, মন মেজাজ ফিরিয়ে রাখুন। এই সময় একা একা না থেকে ফ্যামিলির পাশে থাকুন, দেখবেন আপনি ভালো থাকবেন আর আপনার মন মেজাজও ভালো থাকবে এবং আপনার বাচ্চাও কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পেতে পারবে। তো আশা করি আজকে ভিডিওটা কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে কি হচ্ছে গিয়ে দেখিয়ে দেবো।